বিএনপি নেতা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়াতে দেয়া হবে না। আওয়ামী লীগ আবার কবে মানে ঘুরে দাঁড়াবে, আবার কবে মূল ধারায় সংযুক্ত হবে, সেই আলোচনাটা চতুর্দিকে চলছে। দেশে নানা দিকে বিভিন্ন রকমের অস্থিরতা চলছে। যেখানেই অস্থিরতা হচ্ছে, যেমন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভারসাম্যহীন তরুণকে যখন পিটিয়ে হত্যা করা হলো, তখন এক ধরনের গুজব রটে গেল যে ছাত্রলীগ আবার সমন্বয়ক হয়ে ফিরে এসেছে। এরকম নানা রকমের পাহাড়ে আগুন জ্বলছে। সব মিলিয়ে দেশ যখন এখনও অশান্ত, সেই সময়ে ছাত্রলীগ কেন্দ্রিক, আওয়ামী লীগ কেন্দ্রিক অনেক আলোচনা এই মুহূর্তে দেশে প্রচলিত রয়েছে। আওয়ামী লীগ আদৌ আসতে পারবে কিনা, আসলে কবে নাগাদ আসবে, সেই আলোচনাগুলোও কিন্তু রয়েছে। সেই আলোচনাটাই করব দর্শক, এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন করার বেশ তোড়জোড় চলছে। আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে, কিন্তু সেই বিচারের সম্মুখীন করতে গিয়ে ঢালাওভাবে যারা আওয়ামী লীগ করে তাদের সবাইকে যেন বিচারের মুখোমুখি করা না হয়, সেরকম ব্যাপার স্যাপারও আলোচনাও চলছে। এই মুহূর্তে সরকার নানা রকমের সিদ্ধান্তহীনতাই ভুগছে। সরকার আর্মির ওপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2 মাসের জন্য দেওয়ার ফলে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে এই সরকার কি প্রধান উপদেষ্টা শাসিত সরকার থাকছে নাকি রাষ্ট্রপতি শাসিত সরকার থাকছে। আওয়ামী লীগ সরকারের একমাত্র যে সিম্বল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, এরকম নানা আলোচনা চলছে। ওদিকে পাহাড়ে আগুন জ্বলছে, পার্বত্য অঞ্চলে আগুন জ্বলছে, সহিংসতা চরমে। সেখানে রাজনৈতিক সমাধানের কথা বলছেন। রাজনৈতিক সামরিক সমাধান ওখানে হবে না। পাহাড়ে এর আগেও বহু কর্মকাণ্ড হয়েছে, বহু অশান্তির ব্যাপার ঘটেছে। আওয়ামী লীগ সরকারকেই আমরা দেখেছি পাহাড়ে শান্তি চুক্তি করতে, তারপরে পাহাড় অনেক দিন শান্ত ছিল, পাহাড় আবার অশান্ত হচ্ছে। সেই অশান্ত হওয়ার পেছনে আওয়ামী লীগকে দোষারোপ করছেন অনেকে, যে আওয়ামী লীগ ওখানে এই অশান্ত হওয়ার পেছনে কাজ করছে। বিদেশি শক্তিকেও অনেকে দোষারোপ করছেন যে বিদেশি শক্তি এর মাঝে থাকতে পারে। বিদেশি শক্তি কিভাবে থাকতে পারে, কোন প্রেক্ষাপটে, কোন ভিত্তিতে, সেগুলো বলা হচ্ছে। সেটা হয়তো আরও খোলাসা হবে সামনে। কিন্তু আওয়ামী লীগ আদতেও বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামোতে আবার সংযুক্ত হচ্ছে কিনা, নাকি আওয়ামী লীগকে বিহীনই সামনের পথ বাংলাদেশ এগোবে, সেই আলোচনা কিন্তু সর্বত্র চলছে। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যে কূটনৈতিক পাসপোর্টে 45 দিন ভারতে অবস্থানের বৈধ মেয়াদ, সেই 45 দিন পার হয়ে গেছে। 45 দিন যখন পার হয়ে গেছে, তখন ভারতে তিনি কোন মর্যাদায়, কোন অধিকারে থাকছেন, সেই প্রশ্নও কিন্তু সামনে আসছে। যদিও বাংলাদেশ সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে অনেক আগেই, কিন্তু তারপরেও ওইটাকে যদি আমি একটা আইডেন্টিটি ধরি, তাহলে 45 দিন তার সেখানে থাকার একটা বৈধতা ছিল। কিন্তু তারপরে এখন ভারতে তিনি কোন স্ট্যাটাসে থাকছেন কিংবা থাকবেন, সেটা কিন্তু একটা বড় বিষয় নাকি। কদিন আগেই যে টেলিফোন বার্তা ফাঁস হয়েছে দুটো, সেই টেলিফোন বার্তার একটাতে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের খুব কাছাকাছি আছেন, চট করে ঢুকে পড়বেন। এটা নিয়ে অনেক ট্রলও হয়েছে, কিন্তু বিরোধী পক্ষ অনেক ট্রল করেছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগের দিকে যদি তাকানো যায়, তাহলে আওয়ামী লীগ কিন্তু এতে করে একটু উজ্জীবিত হয়েছে বলে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের প্রকাশিত হয়েছে। এদিকে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় মিটিং মিছিলের ঘটনাও আমরা দেখছি। গোপালগঞ্জের পরে আমরা দেখেছি মাদারীপুর, শরীয়তপুর, এমনকি পাহাড়ে, ঢাকায় সংখ্যালঘুদের ব্যানারে আওয়ামী লীগ এক ধরনের মানে জটলা তৈরি করার চেষ্টা করছে, এরকম কথা আমরা শুনেছি। আজকে আমরা একটা ভিডিও দেখছিলাম, সিরাজগঞ্জে একটা বড় মিছিল হতে দেখা গেছে আওয়ামী লীগের, বেশ বড় মিছিল, এবং সেই মিছিলে লাঠিসোঁটাও দেখা গেছে। এরকমভাবে আওয়ামী লীগ বাই টার্ন বিভিন্ন জায়গায় শক্তি
শক্তি সমৃদ্ধ হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব এখনও শূন্য। আওয়ামী লীগের যখন নেতৃত্ব শূন্য, শেখ হাসিনা বাইরে, ওবায়দুল কাদের বাইরে। এর আগে প্রথম আলো একটা প্রতিবেদনে নিশ্চিত করেছে ওবায়দুল কাদের দেশের বাইরে চলে গেছেন, অর্থাৎ দলের নেতৃত্বের মূল যে দুইজন, সেই দুইজন বাইরে রয়েছেন। ওবায়দুল কাদের যদি এখন দুবাইতে থাকেন, সাথে সাথে বাহাউদ্দিন নাসিম তিনি বাইরে, যুগ্ম সাধারণ সম্পাদকদের প্রায় সবাই বাইরে, পররাষ্ট্র মন্ত্রী তিনি বাইরে, জাহাঙ্গীর কবির নানক বাইরে, প্রথম আলোর সূত্র যা বলছে তারা দেশ থেকে পালিয়ে গেছেন। অর্থাৎ আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো কিন্তু পদগতভাবে কেউ বাংলাদেশে নেই, থাকলেও গা ঢাকা দিয়ে রয়েছেন, খুব একটা তাদের খোঁজ মিলছে না। বিদেশ থেকে জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন সময় এবং নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন, কিন্তু নেতৃত্ববিহীন একটা দল যে খুব বেশি এগোতে পারে না, সেটা মানে দিনের আলোর মতো সত্য। সেই সত্যকে আওয়ামী লীগ অস্বীকার করেই সামনে এগোবে, নাকি নতুন নেতৃত্বের দিকে যাবে? অনেকে বলেন যে আওয়ামী লীগকে এগোতে হলে শেখ পরিবারকে বাদ দিয়ে এগোতে হবে। কদিন আগে যে সোহেল তাজ আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছেন, ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি অনেক এই আওয়ামী লীগের যে দুঃশাসন, সেই দুঃশাসনের পেছনে শেখ পরিবারকে দায়ী করেছেন, সবখানে শেখ পরিবার হস্তক্ষেপ করেছে, এরকম কথা বলেছেন। সেই কারণে অনেকে বলেন যে আওয়ামী লীগকে সামনে এগোতে হলে শেখ পরিবারকে বাদ দিয়ে এগোতে হবে। কিন্তু শেখ পরিবারকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগ এগোতে চায়, তাহলে আওয়ামী লীগ আবার কয়েকটা খণ্ডে বিখণ্ডিত হয়ে যাবে, এরকম আলোচনাও কিন্তু রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ব একটা জায়গায় রাখতে হলে সেই একটা জায়গায় রাখার সিম্বল কিন্তু শেখ পরিবারের যে কেউ একজন, যার উপরে আওয়ামী লীগের কর্মীদের আস্থা রয়েছে। সেরকম কিছু হবে কিনা, আওয়ামী লীগ সত্যি সত্যি তার শক্তি নিয়ে ফিরতে পারবে কিনা, নাকি এই গুজব গুঞ্জনের মধ্যেই থাকবে, সেই আলোচনাগুলো কিন্তু সর্বত্র চলছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণকে গতকালকে হত্যা করা হলো, পিটিয়ে হত্যা করা হলো, তখন অনেকেই বলার চেষ্টা করেছেন যে ছাত্রলীগ আবার সমন্বয়ক হয়ে ফিরে এসেছে। যখন ওই জায়গায় দুইজন হল সমন্বয়ক, অপরাধীদের মধ্যে দুইজন হল সমন্বয়ককে পাওয়া গেছে, তখন এভাবেই বর্ণনা করা হয়েছিল। একজনকে বলা হচ্ছে যে আগে আওয়ামী লীগ করতেন, এই আন্দোলনের সময় আওয়ামী লীগ ত্যাগ করে, আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে তিনি সমন্বয়ক হয়েছিলেন, হল সমন্বয়ক হয়েছিলেন, এরকম কথা। কিন্তু তাকে আবার আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হচ্ছে। এভাবে নানা রকম ট্যাগ দেয়া, ট্যাগের খেলা, এগুলো চলবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ যদি তার শক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে চায়, তাহলে কি তাদের পথ হওয়া উচিত, কি তাদের ওয়ে অফ জার্নি হওয়া উচিত, সেটা কিন্তু তাদেরকেই বিবেচনা করতে হবে। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, নেতৃত্ব ছাড়া কোনোভাবেই দলকে সুসংগঠিত করা যাবে না। নেতৃত্ব ছাড়া দল যে এলোমেলো থাকে, সেটা গত 16-17 বছরে আমরা বিএনপির দিকে তাকিয়ে দেখেছি। বিএনপি দীর্ঘ 17 বছর যে নির্যাতনের শিকার হয়েছে, আওয়ামী লীগ সরকারের দ্বারাই নির্যাতনের শিকার হয়েছে। হ্যাঁ, কিছু কিছু দোষী তো ছিল, ওই কিছু কিছু দোষীদের শাস্তি দিলে ব্যাপারটা একেবারে পাইকারি দরে ভাবা হতো না, কিন্তু ব্যাপারটা যখন পাইকারি করা হয়েছে, যে বিএনপি করলেই এক ধরনের শাস্তির খড়গ নেমে আসতো, সেই ব্যাপারগুলো আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সেই রকম শাস্তির খড়গ যেন না নেমে আসে, সেই কারণে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিএনপির অনেক নেতাকর্মীকে আওয়ামী লীগ হয়ে যেতে দেখা গেছে। সেই আত্মতুষ্টিতে ভুগেছে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের সংখ্যা এখন এত বেশি যে আওয়ামী লীগকে দমানো সম্ভব নয়। অথচ 5 আগস্টের পরে চিত্রটা একেবারেই ভিন্ন। আওয়ামী লীগের সংখ্যা যে এত বেশি না, তারা যে অনুপ্রবেশকারী ছিল, অনুপ্রবেশকারীরা আবার ঠিক জায়গা মতো চলে গেছে, এই দৃশ্য যখন আওয়ামী লীগ দেখছে, তখন তাদের ফিরে আসার কৌশলটা কিভাবে ঠিক করবে, তারাই ভেবে দেখবে। দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগ খুব সহজে কি ফিরে এসে শক্তি সঞ্চয় করতে পারবে, নাকি তাদেরকে বিএনপির মতোই অন্তত 15 বছর অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো যদি ভাগ্যের শিকে ছেড়ে?